ছেড়ো না, কারণ এই দুই ওয়াক্তের নামাজ আসর এবং ফজর যে পড়বে তার ঠিকানা হলো জান্নাত। মজার একটা খবর হলো বন্ধু, আপনার আমার জন্য মজার একটা খবর। আমার নবী বলেছেন, এদিক তাকান, ফরজ না সুন্নত নামাজ? কি নামাজ? এখন কিন্তু আমার নবীকে অনেকেই ছোট করে খাটো করে বন্ধু কথা বলে। নবীর সুন্নাত যদি আপনি আদায় করতে পারেন, হাদিস শরীফের মধ্যে এসেছে 12 রাকাত সুন্নাত নামাজ আছে 5 ওয়াক্তের মধ্যে। এই 12 রাকাত নামাজ যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন, আবার আল্লাহ আপনার জন্য স্পেশাল জান্নাতে ঘর বরাদ্দ রেখেছে। বলে হুজুর, এই 12 রাকাত সুন্নাত নামাজ কোনটা? এদিক তাকান, ফজরের নামাজে ফরজের আগে 2 রাকাত সুন্নাত, জোহরের নামাজে বন্ধু প্রথম 4 রাকাত সুন্নাত, জামাতের পরে ফরজের পরে 2 রাকাত সুন্নাত, হয়ে গেল কত রাকাত? 8 রাকাত। মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নাত, এশারের জামাতের ফরজের পরে 2 রাকাত সুন্নাত। এই 12 রাকাত নামাজ না সুন্নাত নামাজ সঠিকভাবে যদি পড়তে পারো গো, তোমার ঠিকানা হলো বন্ধু জান্নাত। জোরে জোরে সুবহানাল্লাহ, আর মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। নামাজ ধরার দরকার আছে না ছাড়া দরকার? আর জোরে বলেন। বেনামাজি কত খারাপ, বেনামাজি কত নিকৃষ্ট, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দেয় সেই মানুষ কত নিকৃষ্ট। বন্ধু আমার দিকে তাকান, মূসা নবীর জীবনী থেকে একটা তথ্য বন্ধু পাইলাম, হঠাৎ করে চোখে পড়লো। আমি আপনাদেরকে বলি, মূসা নবীজির জামানায়, এদিক তাকান, মূসা নবীজির জামানায় এক মহিলা বন্ধু ব্যভিচার করলো। ব্যভিচারের মধ্যে তার গর্ভে সন্তান চলে আসলো। গর্ভে যখন সন্তান চলে আসলো, সন্তানটা মায়ের পেটে পরিপূর্ণ পুক্ত হয়ে গেল, মানে পরিপূর্ণ হয়ে গেল। হওয়ার পরে বাচ্চাটা পৃথিবীতে আসলো। বাচ্চাটা পৃথিবীতে আসার পরে ওই যে মা জন্ম দিয়েছে, ওই ব্যভিচারিণী নারী, তিনি বাচ্চাটাকে হত্যা করে ফেললেন। বাচ্চাটাকে হত্যা করে আল্লাহর দরবারে তওবা করলেন। তওবা করার পরে মূসা কালিমুল্লাহর দরবারে গেলেন। ওগো আল্লাহর নবী মূসা, আপনি তো আল্লাহর সাথেই কথা বলেন, আপনার তো আল্লাহর সাথে কথা হয়। আমি ব্যভিচার করেছি, অবৈধভাবে সন্তান পেটে ধারণ করেছি, এটা হলো আমার একটা অপরাধ। বাচ্চাটাকে জন্ম দিয়েছি, এটা আর একটা অপরাধ। নিজ হাতে ওই বাচ্চাটাকে আমি হত্যা করে ফেলেছি গো নবী। আমি তিনটা অন্যায় অপরাধ করেছি, কিন্তু করার পরে আমি তওবা করেছি। আপনি বলে দেন আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। এই কথা বলতে দেরি বন্ধু, মূসা কালিমুল্লাহ বলল, যাও যাও, তুমি এদিক থেকে আউট হয়ে যাও। আউট হইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন জিবরাইলকে। যাও জিবরাইল, কি করো? জিবরাইল মূসাকে গিয়ে জিজ্ঞেস করো, ওই মহিলাটাকে তার দরবার থেকে কেন তাড়িয়ে দিল। এবার আসলেন, ওগো আল্লাহ নবী মূসা, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছে এই মহিলাটাকে কেন বিতাড়িত করে দিলেন আপনার দরবার থেকে। মূসা কালিমুল্লাহ বললেন, এমন অপরাধী, জঘন্য অপরাধী। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে জিবরাইল দেখে বললেন, মূসা, ওগো আল্লাহ নবী মূসা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ওই ব্যভিচারিণী তওবা করনেওয়ালা মহিলাটার চাইতেও ইচ্ছে করেছে নামাজ ছেড়ে দেয়, ইচ্ছে করেছে আল্লাহর গোলামি নামাজের মতো জিকিরে ছেড়ে দেয়। ওই ব্যভিচারিণী নারীর চাইতেও এই নামাজে নিকৃষ্ট। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনার আমার প্রাণে নবী অন্য হাদিসে বলেছেন, কারু বাঙ্গিরা বাড়ির আঙিনায় যদি কোনো পুকুর থাকে, কোনো জলাশয় থাকে, কোনো নদী থাকে, কোনো খাল থাকে, মোট কথা হলো কোনো জলাশয় আছে, ওই জলাশয়ের মধ্যে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে ময়লা থাকবে না, ঘামের গন্ধ থাকবে না, তার শরীরে কোনো ময়লা থাকবে না, ঘামের কোনো গন্ধ থাকবে না। আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছে, একটা পুকুরে বা জলাশয়ে একটা মানুষ 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকবে না, ও বন্ধু তেমনি ভাবে আল্লাহর পাগল গোলাম যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জগত করলেন ও জানা নবী, আমার নূরের পুতুল জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের
ফয়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরুজুরে কোন আলহামদুলিল্লাহ all praise is to Allah সমস্ত প্রশংসা আল্লাহ love for Allah ভালোবাসা আল্লাহর জন্য hate for Allah ঘৃণাও কথা কয় না এই জায়গাকে ভালোবাসবো কিসের জন্য আল্লাহর জন্য ঠিক না ভাই এবার আসেন বন্ধু মজার খবর আপনারা হাইটে আসতেন না মাহফিলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত বন্ধু আপনার আমার প্রাণে নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলে দিয়েছেন খেয়াল করবেন গভীর খেয়াল অত্যন্ত মজার একটা হাদিস রে ও বন্ধু আপনারা জিকির করতে এসেছেন আপনাদেরকে ছোট্ট একটা ধন্যবাদ দিয়ে আমি আজকে শেষ করব না আল্লাহ যেন আপনাদের জন্য সর্বোচ্চ নিয়ামত বরাদ্দ দেয় জোরে কোন আমিন রাস্তাঘাটে দোকানপাটে অনেক মানুষ আছে তাদের মধ্য থেকে যুদ্ধ করে আপনারা জান্নাতের বাগানে মজাটা দেখেন কেমন আমার নবীজি বলেছে আল্লাহ বান্দা সম্পর্কে বান্দা আল্লাহ সম্পর্কে যেমন ধারণা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কাছে ঠিক তেমন বুঝেন নাই কথাটা মানে আমি আল্লাহকে যেমন মনে করব যেমন এক্সাম্পল স্বরূপ আমি আজকে মাহফিলে আসার সময় মনে মনে নিয়ত করেছি মালিক এত সুন্দর আলোচনা করার তৌফিক দিও গো যেন প্রত্যেকটা মানুষের হৃদয়ে সারা জীবনের জন্য অমর হয়ে থাকে কিন্তু আসার পরে দেখলাম ঠিক তেমনি আমার নবীর হাদিস আমার বাস্তবতা মিলে গেল আপনি আসার সময় খেয়াল করেছেন আল্লাহ গো সারাটা জীবন গুনাহ করেছি আজকে কত আলেম আসবে তাদের সংস্পর্শে যাব আমি বিশ্বাস করি জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দিবে আপনার এই প্রত্যাশার কারণে আমার মালিক আপনার গুনাহ মাফ করে দিবে এটা বলেছে কে আল্লাহ আমার নবীজি বলেছে নবীজির কথা সত্য না মিথ্যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a country ইহুদিদের বক্তব্য দেখেন আমার নবী নিয়ে ইহুদিরা কি বক্তব্য দেয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a country his father's name was Abdullah his mother's name was Amina his father said died before he was born he lost his mother in his childhood he was very truthful আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ কোনো মুসলমানের বক্তব্য নয় এটা ইহুদিদের বক্তব্য তাইলে আমরা কেমন নবী পাইছি আমাদের কপাল ভালো না আরো জোরে বন্ধুরে আমার শুধু তাই নয় আমার নবীজি বলেছেন আমার দিকে তাকান কেউ যদি জিকির করার জন্য মালিকের দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায় আমার আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলেছে হাবিব গো আপনি আপনার ওই পাগল উম্মতগুলোকে জানিয়ে দেন হাদিস শরীফের ভাষা অনুযায়ী না বোঝানোর জন্য কিছু বন্ধু আমি অ্যাড করে নিচ্ছি আল্লাহর হাবিব বললেন তুমি যদি জিকির করার জন্য এক বিঘা পরিমাণে গিয়ে যাও আমার আল্লাহ তোমার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসে বন্ধু শুধু তাই নয় রে ও মনোয়ারপুরের আমার ভাই আমার বাবারা আপনাদের দাম কত বেশি আমার নবীজি বলেছেন কেউ যদি জিকির করার জন্য মালিকের দিকে এক হাত পরিমাণে এগিয়ে যায় রে আমার মালিক ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে ও বন্ধু বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস কানারে এত মজা আমি যখনই দাদা ভাই বসি আমি শুধু পড়তেই থাকি মনে হয় যেন স্বাদ বন্ধু কমে না আমার মালিক আমাদেরকে এত বেশি ভালোবাসে রে আমরা আমাদের মালিকের ভালোবাসাকে মূল্যায়ন করতে জানি না
একমাত্র কারণ সেটা হলো পৃথিবীর লোভ লালসা। বন্ধুরে আমার, এবার আমার নবী বলেছেন কেউ যখন জিকির করার জন্য মালিকের দিকে হেঁটে হেঁটে যায়, আমার নবীজি জানিয়ে দিয়েছে আল্লাহ তোমা ওই বান্দার দিকে দৌড়ে আসে। আজকে আপনারা আমরা এই জান্নাতের বাগানে বসেছি কিনা? এই জান্নাতের বাগানে আমরা বসেছি বন্ধু। আমার নবীজি জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন, এই পৃথিবীর বুকে কেউ যদি নরমাল জলসায় বসে বসে মালিকের জিকির করে, আপনি জানিয়ে দেন আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি বসে বসে মাওলার জিকির করেছেন, এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে হুজুর আমি তো আল্লাহর জিকির করি, আল্লাহ এখন কি করে? আপনি বলে দেবেন আমি যেহেতু হৃদয় উজাড় করে মালিকের জিকির করেছি রে, আমার মালিক এখন আমার জিকির করে, কারণ কোরআন এবং হাদিস দুটো দিয়ে প্রমাণিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হলো বন্ধু নামাজ। সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, মজার খবর আমি বলি বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছেন আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদা তুনিবাতিল কাবাইর। আমার নবীজি বলেছেন পাঁচ সালাতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান। এই জায়গার মধ্যে বন্ধু এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে গ্যাপ হলো 305 দিনের। কত দিনের? ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত গ্যাপ হলো 8 দিনের, এক সপ্তাহ। আসসালাতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, গ্যাপ আছে না নাই? মজার খবর, আপনি যখন পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে বন্ধ পড়বেন, গ্যাপের ছোট গুনার কাফারা হয়ে যাবে। এক জুমা থেকে আরেক জুমা যখন সঠিকভাবে আদায় করবেন, তখন আপনার কি হয়ে যাবে? একটি সপ্তাহের গুনার কাফারা হয়ে যাবে। যদি আপনি এক জুমা থেকে এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি সঠিকভাবে আদায় করতে পারেন, আপনার ওই দুই রমজানের মাঝখানে গুনার কাফারা হয়ে যাবে। তবে শর্ত হলো মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদা তুনিবাতিল কাবাইর, শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, কবিরা গুনাহ করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ। এটা হাদিস শরীফ বন্ধু, আপনার আমার প্রাণের নবীজির কথা। আমার দিকে তাকান বন্ধু, অত্যন্ত গুরুত্ব সহকারে জুম্মার কথা যেহেতু এখানে এসেছে, এখনকার বাংলাদেশের মানুষ যে জুমার নামাজ পড়ে, এই জুমার নামাজ দিয়ে বন্ধু হেদায়েত মিলবে না, আল্লাহর দিদার মিলবে না। আমি আদার্স কথা বলবো না, কারণ সময় খুবই সংকীর্ণ। আমার দিকে তাকান বন্ধু, জুম্মার দিনটা সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন। রোজার ঈদের দিন, কুরবানির ঈদের দিনের চাইতে দামি হলো এই জুম্মার দিন। আমার নবীজি জানিয়ে দিয়েছে সব দিনের চাইতে উত্তম রূপে তুমি জুমার দিনে গোসল করবা, সবচেয়ে দামি পাঞ্জাবিটা গায়ে লাগাইবা, গায়ের মধ্যে আতর লাগাইবা, গাড়ি দিয়ে অটো দিয়ে তুমি যাইতে পারো, তুমি গাড়ি দিয়ে অটো দিয়ে যাও না, হেঁটে হেঁটে তুমি মসজিদের দিকে চলে যাও। নবীজি বলেছেন তুমি সবার আগে যদি মসজিদে যাও, ওট কুরবানির সওয়াব তোমার আমলনামায় প্রথম কাতারে বসলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের নবী বলেছেন যে ব্যক্তি জুমার দিনে বন্ধু সবার আগে মসজিদে যেতে পারবে এবং সবার পরে মসজিদ থেকে বের হয়ে আসবে, তার বের হওয়ার পরে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে, প্রত্যেকটা কদমে কদমে আলাদা আলাদা করে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনে আগে যাবেন না পড়ে যাবেন? যদি আপনি সবার পরে যান, আমি আজকে বলে দিয়ে যাই ও বন্ধু, যেহেতু জিকির নিয়ে আলোচনা করছি, যদি আপনি সবার পরে যান, ইনকেস ইমাম সাহেব খুতবা নিয়ে মেম্বরে দাঁড়িয়ে গেল, আপনি নামাজি হয়েছেন ঠিকই, কিন্তু জুম্মার দিনে ফেরেশতাদের নোটবুকে যে নামটা ওঠার কথা, ওই জুম্মার দিনের মুসল্লি হিসাবে আপনার নামটা উঠবে না। বলে হুজুর কেন গো? এই নামটা না ওঠার কারণ হলো যখন ইমাম সাহেব খুতবা নিয়ে যখন মেম্বরে দাঁড়িয়ে যায় খুতবা দেওয়ার জন্য, তখন ওই ফেরেশতারা তার নোটবুকটাকে বন্ধ করে ওই ইমাম সাহেবের খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। জোরে জোরে আল্লাহু আকবার। এই
জন্য আপনাকে নামাজ পড়তে হলে অত্যন্ত সেন্সিটিভ ভাবে পড়তে হবে বন্ধু। তাহলে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে গ্যাপের গুনাহ মাফ, এই জুমা থেকে ওই জুমা সঠিকভাবে পড়ার কারণে 1 সপ্তাহের গুনাহ মাফ, 1 রমজান থেকে আরেক রমজান পর্যন্ত সঠিকভাবে যদি আদায় করতে পারেন তাহলে 1 বছরের গুনাহ মাফ। তাইলে মুমিনের আমলনামায় কোনো গুনাহই খুঁজা পাওয়া যাবে না। আরো জোরে বলেন ঠিক না বাড়ে? বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, নামাজটা কেমন ভাবে পড়তে হবে। ইমাম বুখারী যখন নামাজ পড়তেছিলেন বন্ধু, ওনাকে বিষাক্ত ভেঙ্গুল পোকা একটা নয়, দুইটা নয়, 10টা কামড় দিয়েছে রে। নামাজ শেষ করে ফেললেন, ছাত্রকে বললেন আমার জামাটা একটু উঠাও, আমি একটু দেখো আমার ভিতরে কি হয়েছে। ছাত্র জামা উঠাইয়া দেখলেন হুজুরের পিঠের মধ্যে 10টা ভেঙ্গুল পোকার কামড়। হুজুর, এত বিষাক্ত পোকা একটা দুইটা নয়, 10টা কামড় দিল গো, আপনি কেমন করে সহ্য করে নামাজ পড়লেন? ইমাম বুখারী উত্তর দিয়েছে, তোমরা জানো না, তুমি জানো না নামাজ নামক জিকিরের মধ্যে কত মজা রে। ও বন্ধু, সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ জান্নাতের চাবি। ইমাম বুখারী ডাক দিয়ে বললেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে গেলাম, আমি যখন নামাজে দাঁড়িয়ে ওই মধুর কোরআন, আল্লাহর লৌহে মাহফুজের কোরআন, আল্লাহর রবিও বাণী কোরআন যখন আমি তেলাওয়াত করতে শুরু করলাম, আমার কাছে এত মধুর লাগছে রে, ওই বিঙ্গুল পোকার বিষ আমি অনুভবই করতে পারি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, ওই পূর্বসূরি আইম্মায়ে কেরাম যারা ছিলেন, তাদের জীবনে যদি আপনি তালাশ না করেন তাহলে আপনি নিজেকে অ্যাক্টিভ করতে পারবেন না, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করতে পারবেন না। আপনি কাজা গরিবে নামাজ আমাদের পাশের দেশ হিন্দুস্তানে শুয়ে আছে, তিনি কম পক্ষে 40 বছর তিনি এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার দিকে তাকান, নামাজ যদি আপনি নামাজের মতো পড়তে পারেন, এখন শীতের দিন কিনা, গাছের পাতা ঝরে ঝরে পড়ছে কিনা, এদিক তাকান, পড়বে কিনা। এখনো হয়তো পড়া শুরু হয় নাই, কিছুদিনের মধ্যে পড়া শুরু হবে। আমি আপনাদেরকে বলি, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি কি করলেন, শীতের দিনে বন্ধ বের হলেন, বের হওয়ার পরে চাইয়া দেখলেন গাছের পাতাগুলো শীতের কারণে শুষ্ক হয়ে জোরে জোরে পড়ে। এটা দেখে তিনি এই গাছের ডাল ধরলেন, ধরার পরে আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু যর যখন উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির গো নবী, আমি হাজির। ও মনোহরপুরের মানুষ, ও আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে বলছি, হৃদয়ের জানালা খুলে শোনো, কত প্রেমের খবর আমার নবী দিয়েছে রে। শুধু পৃথিবীর লোভ লালসা, পৃথিবীর টেনশনে আমরা এই প্রেম থেকে বের হয়ে যাচ্ছি দিন দিন, ঠিক কিনা বলা? এবার কি করলেন আমার নবীজি? বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। রে আবু যর, আল্লাহর প্রিয় বান্দাগুলো, আল্লাহর প্রিয় বান্দাগুলো, আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদাটা লাগায় দিবে রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুণাগুলি ঝরে পড়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে নামাজের সময় খেয়াল করতে হবে, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আমার নবীজি জানিয়ে দিয়েছে, যেই ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে, শীতল সময় ঠান্ডা সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে রে, তার জন্য বরাদ্দ জান্নাত, সে জান্নাতে থাকবে। হুজুর, ঠান্ডা সময়ের নামাজ 2টা কোনটা? একটা হলো আসরের নামাজ, আরেকটা হলো ফজরের নামাজ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখনকার ছেলেরা বন্ধু ফরজ পড়ে মুনাজাত করে না, মুনাজাত করলেও সুন্নাত নফল পড়ে না, ঠিক না ঠিক? কারণ তারা বন্ধু কার মোল্লাদের কথা শুনে। কোন মোল্লা? কানে কানে কথা বলে আমি ডরাই, বুঝছেন চাচা? কানে কানে কথা কোন চাইতো নাই, চলে গেলে কইয়েন ব্যাকে গেলে ওয়াজটাকে খারাপ লাগে, মজা লাগে? মজা লাগে, মজা লাগে। হ্যাঁ, তাইলে একটা গজল গাই, নাইলে তো হক আদায় হইতো না। নবীর প্রেমটা আরেকটু ছোট্ট করে, ছোট্ট করে, একবারে ছোট্ট করে পাইলে আমার সাথে পারলে সুর দিবেন, একটু পরে আবার আলোচনাটা করবো। আমার দৌড়াইতেছি দ্রুত গতিতে। নবী নবী বলি হায়, কেঁদে কেঁদে দিন যায়,
পাইনি দিদার ধমে লাখো সালাম কুদুমি নবী লাখো সবাই নবী লাখো সবাই মজা হয় না নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধমে লাখো সালাম কুদুমি নবী লাখো সালাম কুদুমি সোনার মদিনায় লুকিয়ে আছো গো দেখিতে না পাই নয়নে ও গো দেখিতে না পাই নয়নে দয়ারি নজরে যাও বলেন দয়ারি নজরে যাও গোলামের দেখা দাও ধন্য করো জনমে লাখো সালাম কুদুমি নবী লাখো সালাম কুদুমি মারহাবা আরে ধরে এই নবীজি এত মজার খবরটি দিয়ে গেল নবীর কদমে সালাম দাও লাগে না এই কারণে একটু মনে হয়েছে গজলটা গাইলাম আমি কিন্তু একজন রাইটার আমার এই কইল যাবরা গজল অভাব নাই ভিতরে কিন্তু আজকে গাইতে পারবো না বন্ধুরে আমার দিকে তাকান শীতের দিনের পাতার মতো যদি গুনাহ জড়ে যায় তাহলে এই জিকির সারা দরকার না ধরা দরকার আর ধরে বলেন এটা এমন ভাবে আপন করে ধরা দরকার যেটা কল্পনাও বন্ধ করা যায় না ঠিক কিনা বলেন তবে আমার নবী বলেছেন শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ ছেড়ো না কারণ এই 2 ওয়াক্তের নামাজ আসর এবং ফজর যে পড়বে তার ঠিকানা হলো জান্নাত মজার একটা খবর হলো বন্ধু আপনার আমার জন্য মজার একটা খবর আমার নবী বলেছেন এদিক তাকান ফরজ না সুন্নত নামাজ কি নামাজ এখন কিন্তু আমার নবীকে অনেকেই ছোট করে খাটো করে বন্ধু কথা বলে নবীর সুন্নাত যদি আপনি আদায় করতে পারেন হাদিস শরীফের মধ্যে এসেছে 12 রাকাত সুন্নাত নামাজ আছে 5 ওয়াক্তের মধ্যে এই 12 রাকাত নামাজ যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন আবার আল্লাহ আপনার জন্য স্পেশাল জান্নাতে ঘর বরাদ্দ রেখেছে বলে হুজুর এই 12 রাকাত সুন্নাত নামাজ কোনটা এদিক তাকান ফজরের নামাজে ফরজের আগে 2 রাকাত সুন্নাত জোহরের নামাজে বন্ধু প্রথম 4 রাকাত সুন্নাত জামাতের পরে ফরজের পরে 2 রাকাত সুন্নাত হয়ে গেল কত রাকাত 8 রাকাত মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নাত এশারের জামাতের ফরজের পরে 2 রাকাত সুন্নাত এই 12 রাকাত নামাজ না সুন্নাত নামাজ সঠিকভাবে যদি পড়তে পারো গো তোমার ঠিকানা হলো বন্ধু জান্নাত জোরে জোরে সুবহানাল্লাহ আর মহব্বতে বলুন না সুবহানাল্লাহ নামাজ ধরার দরকার আছে না ছাড়া দরকার আর জোরে বলেন বেনামাজি কত খারাপ বেনামাজি কত নিকৃষ্ট ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দেয় সেই মানুষ কত নিকৃষ্ট বন্ধু আমার দিকে তাকান মূসা নবীর জীবনী থেকে একটা তথ্য বন্ধু পাইলাম হঠাৎ করে চোখে পড়লো আমি আপনাদেরকে বলি মূসা নবীর জামানায় এদিক তাকান মূসা নবীর জামানায় এক মহিলা বন্ধু ব্যভিচার করলো ব্যভিচারের মধ্যে তার গর্ভে সন্তান চলে আসলো গর্ভে যখন সন্তান চলে আসলো সন্তানটা মায়ের পেটে পরিপূর্ণ ফুক্ত হয়ে গেল মানে পরিপূর্ণ হয়ে গেল হওয়ার পরে বাচ্চাটা পৃথিবীতে আসলো বাচ্চাটা পৃথিবীতে আসার পরে ওই যেই মা জন্ম দিয়েছে ওই বেবিচারী নারী তিনি বাচ্চাটাকে হত্যা করে ফেললেন বাচ্চাটাকে হত্যা করে আল্লাহর দরবারে তওবা করলেন তওবা করার পরে মূসা কালিমুল্লাহর দরবারে গেলেন ওগো আল্লাহর নবী মূসা আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আপনার তো আল্লাহর সাথে কথা হয় আমি ব্যভিচার করেছি অবৈধভাবে সন্তান পেটে ধারণ করেছি এটা হলো আমার একটা অপরাধ বাচ্চাটাকে জন্ম দিয়েছি এটা আর একটা অপরাধ নিজ হাতে ওই বাচ্চাটাকে আমি হত্যা করে ফেলেছি গো নবী আমি তিনটা অন্যায় অপরাধ করেছি কিন্তু করার পরে আমি তওবা করেছি আপনি বলে দেন আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা এই কথা বলতে দেরি বন্ধু মূসা কালিমুল্লাহ বলল যাও যাও তুমি এদিক থেকে আউট হয়ে যাও আউট হইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন জিবরাইলকে যাও জিবরাইল কি করো জিবরাইল মূসাকে গিয়ে জিজ্ঞেস করো ওই মহিলাটাকে তার দরবার থেকে কেন তাড়িয়ে দিল
এবার আসলেন ওগো আল্লাহ নবী মুসা, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছে মহিলাটাকে কেন বিতাড়িত করে দিলেন আপনার দরবার থেকে। মুসা কালিমুল্লাহ বললেন, এমন অপরাধী, জঘন্য অপরাধী। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে জিবরাইল দেখে বললেন, মুসা, ওগো আল্লাহ নবী মুসা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ওই বেবিচারিণী তওবা করনেওয়ালা মহিলাটার চাইতেও ইচ্ছে করেছে নামাজ ছেড়ে দে, ইচ্ছে করেছে আল্লাহর গোলামি নামাজের মতো জিকিরে ছেড়ে দে, ওই বেবিচারিণী নারীর চাইতেও এই নামাজে নিকৃষ্ট। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনার আমার প্রাণে নবী অন্য হাদিসে বলেছেন, কারু বাগিরা বাড়ির আঙিনায় যদি কোনো পুকুর থাকে, কোনো জলাশয় থাকে, কোনো নদী থাকে, কোনো খাল থাকে, মোট কথা হলো কোনো জলাশয় আছে, ওই জলাশয়ের মধ্যে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে ময়লা থাকবে না, ঘামের গন্ধ থাকবে না, তার শরীরে কোনো ময়লা থাকবে না, ঘামের কোনো গন্ধ থাকবে না। আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছে, একটা পুকুরে বা জলাশয়ে একটা মানুষ 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকবে না, ও বন্ধু তেমনি ভাবে আল্লাহর পাগল গোলাম যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে সুবহানাল্লাহ। কিন্তু আপনারা জান্নাতের মেহমান, এটা কিন্তু আপনাদের জন্য রাতে কি হয়? ডিনার হয়। কি হয়? এইটা যদি সকালে হতো ব্রেকফাস্ট হতো, যদি দুপুরে হতো তাহলে লাঞ্চ হতো। যেহেতু রাতে এসেছেন আপনারা জান্নাতের মেহমান হিসাবে, রাতের ডিনার, এই জন্য এগুলো বেশি বেশি করে বন্ধ করবেন। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। উম্মতকে বাঁচানোর জন্য, মানে আমাদেরকে বাঁচানোর জন্য ঈসা নবীর জামানায় একটুখানি ঢুকলাম। কোন জামানায়? ঈসা রহুল্লাহর জামানায় বন্ধু। উনি একদিন আঁকা বাঁকা মেঠো পথে হেঁটে হেঁটে যায়, যাওয়ার সময় তিনি দেখতে পাইলেন একটা পাখি কি করতেছে, নিজে নিজে তার শরীরটাকে ধুলাবালিতে দোসর করে নিচ্ছে, ময়লা করে নিচ্ছে। এখান থেকে গিয়ে তিনি জলাশয়ের মধ্যে গাটা পরিষ্কার করছে, ভিজা শরীরে কিন্তু বালু বেশি লাগে। এবার একবার তিনি ধৌত করছে, আরেকবার তিনি তার শরীরটাকে ধুলাবালিতে দোসর করে ময়লা করছে। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ বড়ি করো সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কহুরে বানাইলা নজিউল্লাহ, মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ চূড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, চূড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে। আল্লাহ 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 শুধু খুঁজি দিবানিশি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ
পৃথিবী বড়ই মিঠুন এই তো ভালোবাসা আওয়ালা ঘিরে পাবো গো তোমায় আওয়ালা ঘিরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই নামেতে এই তো মধু এই নামেতে এই তো মধু জাহানি তো আগে দয়া জাহানি তো আগে যতই যাবে নামেতে এর জন্য আজকে সবার নাম বলতে পারলাম না কারণ সময় খুবই সংকীর্ণ আমার অনেক কাজ বাকি এদিক তাকান যদি আপনারা যদি এটাকে ক্লাস মনে করে থাকেন প্রফেশনাল এটাকে টিচিং প্রফেশন মনে করে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো আমার কন্ডিশন আপনাদের জিকিরে আমি সত্যি মুগ্ধ হয়েছি আপনাদের উপস্থিতি যদিও তুলনামূলক কম হয় কিন্তু হুজুর কি বলেন জিকিরের ধ্বনি খুব সুন্দর ছিল না আপনাদের জিকির ছিল অত্যন্ত চমৎকার সত্যিকার অর্থে আমার মনের সব দাগ কেটে গেছে আপনাদের জিকিরের যেই ধরন দেখে অসাধারণ হয়েছে তারপরও আমি আপনাদেরকে যদিও কথাগুলো বলার প্রয়োজন নেই তারপর আমি আপনাদেরকে বলি যদি এটাকে ক্লাস মনে করে থাকেন আপনারা তাহলে আজকে এসেছেন জিরো হয়ে যাবেন এখান থেকে হিরো হয়ে এসেছেন গুনাহ নিয়ে যাবেন এখান থেকে নিষ্পাপ হয়ে কেন জানেন আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইমানদারদেরকে দেখে ও বিলিভার্স ইউ ফিয়ার মি তোমরা আমাকে ভয় করো ইমানদারদেরকে দেখে বলেছেন ইমানদারেরা তোমরা আমাকে কি করো ভয় করো ভয় করলে লাভ হবে কি আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিবে ক্ষমা করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছো কানু ইয়াত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে খেয়াল করবেন ঈমান আনার পরে কিন্তু আপনার হৃদয়ে তাকওয়া কি করতে হবে আপনার হৃদয়ে কিন্তু কি করতে হবে তাকওয়াটাকে পুঁজি করতে হবে আপনি যদি ঈমান আনার পরে যদি আপনার অন্তরে যদি ভয় কি করতে পারবেন তৈরি করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ জনে বলেন আল্লাহু আকবার আপনি যদি ঈমানদার হওয়ার পরে আপনার হৃদয় যদি ভীতি সৃষ্টি করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সুসংবাদ দিয়েছে দুনিয়ার জীবনে এবং আখিরাতের পরকালের জীবনে প্রেজেন্ট এই আমার দিকে তাকান এই চাচারা ভাইয়েরা আপনারা কি দাঁড়ায় থাকবেন না বসবেন আপনারা বসেন আপনারা কি আমাকে আমার আলোচনা কি আপনারা শুনবেন সবাই তো ক্লাসে বসলে কিন্তু ডিসিপ্লিনটা ঠিক রাখতে হয় তাই না তো যদি আপনারা সত্যি এটাকে একটা দুনিয়া এবং আখিরাতের ক্লাস মনে করেন তাহলে আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা সবাই আমার সামনে চলে আসেন আসেন না সবাই সামনে চলে আসেন ফাঁকা জায়গা রাখা যাবে না আপনার ডানে বামে ফাঁকা থাকলে আপনার মধ্যে ক্লান্তি আসবে কেন জানেন কারণ শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স শয়তান ঈমানদারদের প্রকাশ্য শত্রু তাকে শত্রু বলে কি করতে হবে আখ্যায়িত করতে হবে আপনার ডানে বামে ফাঁকা জায়গা থাকলে আপনারা আমার কথাটা শুনলেন আপনারা নাকি আমাকে টিচার মনে করছেন তো টিচার মনে করলে বললাম সামনে আসতেন সবাই তো বসে আছেন যার যার মতো করে সবাইকে আসতে হবে যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে সবাইকে আসতে হবে আমি কিন্তু মাঝখানে ফাঁকা জায়গা রেখে ওয়াজ করব না এই গ্যাপে বসো এই তো থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে আসেন সবাই আসেন সবাই এই মিয়া ভাই আপনারা তো ডাক দিছি পরে বসতেন আপনারা আসতেন না কেন সবাই আসেন সবাইকে আসতে হবে কথা বলা যাবে না একদম ফিল আপ করতে হবে এই সবাই আসেন ফাঁকা জায়গা রাখা যাবে না সামনে সবাইকে আসতে হবে আরামের জায়গা মনে করে বসা যাবে না জান্নাতের বাগানের আদব হচ্ছে খালি জায়গা রাখা যাবে না আদবের সাথে সবাই সামনে এগিয়ে বসতে হবে সবাই আসেন এদিক তাকান আপনাদের এলোমেলো পরিবেশ পরিস্থিতির মধ্যে যদি আমি 3 ঘন্টা ওয়াজ করে যাই আপনাদের 1 সেকেন্ডের ওয়াজ ব্রেনে ঢুকবে না আর যদি আপনারা মনোযোগ সহকারে আদবের সাথে ধৈর্য ধরে যে হুজুর কি বলতে আসছে সেটা একটু শুনতে চান তাহলে কি হবে আপনাদের আধা ঘন্টার ওয়াজ কিন্তু আপনার সারা জীবনের পরিবর্তনের জন্য যথেষ্ট হতে পারে এই জন্য আমি কিন্তু আমার আলোচনার ধারা কিন্তু একটু ব্যতিক্রম আলোচনার ধারাটা একটু ব্যতিক্রম আমার দিকে তাকান আমি যে ডাক দিছি আপনারা অনেকে শক্ত হয়ে বসে রয়েছেন এটা কি সম্মান করেছেন আমাকে ভালোবেসেছেন আমাকে বাসেননি
সম্মান করেছেন, করেননি? এই আপনারা সাধারণ মানুষ, আমার দিকে তাকান, সব আলেম কিন্তু হক না। আমাদের দেশে একজন আলেম আল্লাহর ওলিদের পক্ষে কথা বলে, আরেকজন আলেম দাড়ি টুপি লাগাই আল্লাহর ওলির মাজার ভাঙে। আপনি কোনটাকে রাইট মনে করবেন? কথা বুঝে নেন। আলেমদেরকে সর্বোচ্চ সম্মান করবেন, ভালোবাসবেন, তাদের ভালোবাসা আপনার মুক্তির জন্য কি হয়ে যাবে? আলোচনা কতক্ষণ করতে? ওকে, ঠিক আছে। আমার দিকে তাকান, আমার দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো, এদিকে তাকান। আমি টপিক সাকার আলোচনা করব। যদি সম্মান করেন, সম্মান করার মতো করবেন। কিসের মতো? এই আপনারা সাধারণ মানুষ, আপনারা যদি আলেমদেরকে হৃদয় থেকে ভালোবাসতে পারেন, কি করতে পারেন? ভালোবাসতে পারেন। হক্কানি আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। এটা আপনারা সাধারণ মানুষের জন্য জান্নাতে যাওয়ার, আল্লাহকে পাওয়ার একদম সহজ রাস্তা। জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে। তাহলে ভালোবাসলে বাসার মতো বাসলে লাভ না? কথা বলেন, ভালোবাসার মতো বাসলে লাভ তো? এখানে আপনারা কতজন আসছেন সেটা আমার দেখার বিষয় নয়। এখানে আমার সবচেয়ে বড় দেখার বিষয় হলো আপনাদের মানসিকতা কি। এদিক তাকান। আলোচনা শুনতে হলে সত্য মানতে হবে। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি বাসায় চলে যাবেন, কিন্তু তারপরেও কাউকে ডিস্টার্ব করা যাবে না। কারণ এটা জান্নাতের বাগান। কিসের বাগান? কিসের বাগান? জান্নাতের বাগান। আমার আজকে একটা বিষয়ে, দুটো বিষয় আমার 1 ঘন্টা আলোচনা করব। একটা বিষয়ের উপর 30 মিনিট আলোচনা করব। কত মিনিট? আপনারা ঘড়ি ধরবেন। এই ঘড়ি ধরে 30 মিনিট হলে আমাকে সিগন্যাল দিবেন যে হুজুর এই বিষয় আগানো যাবে না, আর একটাতে ধরতে হবে। কারণ আমার সময়কে আমি অত্যন্ত গুরুত্ব দেই। পৃথিবীতে আপনি এসপি বলেন, ডিসি বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, আমাদের মতো যারা যারা আলোচনার জগতে হয়েছে, ওনাদের মতো যারা টিচার হয়েছে, আপনি তাদের জীবনের একটা জায়গা খুঁজে দেখবেন, তাদের এত বড় জায়গায় আসার একটা মাত্র কারণ, তারা সময়কে যথাযথভাবে মূল্যায়ন করেছে। আপনি যদি সময়কে মূল্যায়ন করতে না পারেন, সময় নিয়ে আলোচনা করবো না, যদি করতাম তাহলে বুঝতে পারতেন। সময়কে যদি আপনি মূল্যায়ন করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ফিউচারটা 100% ব্রাইটনেস হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আজকে ফার্স্ট যে বিষয়টা সেটা হলো জিকির। জিকির নিয়ে আলোচনা করব। কি নিয়ে? জিকির নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ভাইয়েরা আমার এদিক তাকান, আপনারা আসলে দাঁড়াবেন না দয়া করে, এটা মাহফিলকে অসুন্দর দেখায়, দয়া করে বসে যাবেন। এটা হচ্ছে মাহফিলের সৌন্দর্য। কেউ দাঁড়িয়ে থাকবেন না, আমি দয়া করে, আপনারা যারা আসছেন বসে যান, কেউ দাঁড়ায় থাকবেন না। এটা হচ্ছে মাহফিলের সৌন্দর্য। আমি এলোমেলো কথা বলছি না, আপনারা সবাই সাইলেন্ট মোডে থাকেন, আমি কি বলি শুধু শোনেন। এদিকে তাকান বন্ধুনি আমার, জিকির যদি মানুষ করে রে, জীবনে সর্বপ্রথম আপনার আমার প্রাণের নবীর জিকির করতে হবে। কার জিকির? প্রাণের নবীর। আল্লাহ বলেছেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো ওবিজ দা স্টিল ওবিজ আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সে যেন আল্লাহর নির্দেশ মানলো। খেয়াল করবেন, আমি খুব দ্রুত গতিতে এই আলোচনা নিয়ে বন্ধু আগাবো, এলোমেলো কথা বলবো না, যখন বিষয়ের মধ্যে ঢুকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দারুণ হয়েছে, আরেকটু মজা করে দিবেন আল্লাহু আকবারটা, কারণ এটাও জিকির। আমি আসতেছি আপনাদের কাছে। এই যে এগুলো বললে কি লাভ হয়, এখন কিন্তু মানুষ কি গোমরা করে দিচ্ছে এক শ্রেণীর আলেম, এগুলো বলে
আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। বিশেষ করে মাহফিল কর্তৃপক্ষকে বলবো ভালো করে শোনেন, আপনারা যে আজকে আয়োজন করেছেন, আপনাদের পাওয়ার, আপনাদের মর্যাদা, আপনাদের শান কত বেশি এটা বোঝার জন্য। রাসূলকে কেন ভালোবাসতে হবে, রাসূলের স্মরণ কেন করতে হবে আগে? কারণ আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। দেয়ার ইজ নো বাট বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার, আর যারা বলেন আল্লাহু আকবার। রাসূলকে এই কারণে আপনাকে ভালোবাসতে হবে। আমি আজকে আয়াতের আজকে আলোচনার শিরোনাম দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে আপনাকে রাসূলের স্মরণ করতে হবে, কারণ রাসূলকে স্মরণ করা ফরজ। আপনি যদি রাসূলকে স্মরণ করতে না পারেন, তাহলে আপনি আল্লাহকে স্মরণ কিভাবে করতে হবে সে টেকনিক আপনি জানতে পারবেন না, সেটা আপনি বুঝতে পারবেন না। লাউলাকা আলামা খলাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কোনো কিছুই সৃষ্টি করতাম না। রাসূল বলতেছে আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলতেছেন আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। রাসূল আল্লাহ বলেছেন I was a prophet when Adam was mixture of water and mud, আমি ওই সময় নবী ছিলাম যখন আদম ছিল কাদা মাটির মাঝে। তার মানে আদমের দেহ এক জায়গায়, রূহ এক জায়গায়, তখনও আমি নবী ছিলাম। প্রভুর প্রভুত্ব প্রকাশ করেছে আপনার আমার প্রাণের নবীর মাধ্যমে। লাউলাকা আলামা জাহাতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? রাসূলকে আগে ভালোবাসতে হবে। এই কারণে, কারণ আপনাকে আমাকে জিকির করার টেকনিক আমার নবী শিখিয়েছে। আমার আলোচনার আজকে একটা বিষয় হলো জিকির। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার, আরবিতে বলা হয় জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেহেতু নবীকে নিয়ে শুরু করেছি, ফার্স্ট টাইমে নবীকে নিয়ে একটু ছোট্ট করে বলবো বন্ধু, আপনার আমার প্রাণী নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু জানিয়ে দিয়েছে এই বুটরা, এটাকে বুট খাবার জায়গা পকেটে ঢুকা, এই পকেটে ঢুকা, বুট পকেটে ঢুকা। বেয়াদব কোথাকার, আপনারা হাসবেন না। আজকের আপনি দাদা ভাই আমার পাশে আছে, আজকে যুব সমাজ নয়, যুব সমাজ মনে হয় যে এই সমাজের জন্য, মুসলমান জাতির জন্য একটা অভিশাপ। আপনি জিটে তো আসতে বললেন, আপনাদের যুবকদের মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত যা কিছু করছে আপনি খেয়াল করে দেখেন, সব ইহুদিদেরকে ফলো করে করছে। জিকির নাই, আল্লাহ রাসূলের জিকির নাই। আছে কেন? মোবাইলটা দেনছেন আপনার, দেন। এই যে মোবাইলটা দেখছেন না, এটার মাধ্যমে, কিসের মাধ্যমে? এটার মাধ্যমে তোমরা কাকে দেখো? ইহুদিদেরকে দেখো, বেঈমান কাফেরকে দেখো। আমার দিকে তাকাও, বুট খাবার স্টাইল দেখে মেজাজটা চড়ে গেল। আমাকে দয়া করে কেউ ডিস্টার্ব করবো না, আমি কিন্তু দাঁড় করাবো। আমি কিন্তু বেড হইছি সুইটটা, সব জায়গায় খুলি গিটটা। আমি কিন্তু তামাশার লোক না, দীর্ঘদিন টিচিং প্রফেশনে ছিলাম, ঝুলডি দাঁড়িয়ে এমনি পাকে নাই। এটা ক্লাস, আমি তোমাদের শিক্ষক, আমি তোমাদেরকে টিচিং দিচ্ছি। আমি আগেই বলেছি, ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট, বাসায় চলে যাবা। দাদা ভাই কি বলেন? কারণ অমনোযোগী 1 লক্ষ স্টুডেন্টের চাইতে মনোযোগী একটা স্টুডেন্ট অনেক বেটার। বুঝে নিতে হবে তোমাদেরকে। তোমরা কি মনে করছো তোমরা সারাক্ষণ বেঈমান কাফেরকে ফলো করছো? মসজিদের ইমাম সাহেবের কথা তোমাদের কাছে নিম পাতার রসের চাইতে তিতা লাগে, তার কারণ তোমরা বেঈমানের রং লেগেছে তোমাদের অন্তরে। আমি বলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইদ্দাত লিল কাফিরিন, বেঈমান কাফেরেরা যাবে কোথায়? তাদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে রেখেছে। ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। আল্লাহ বলেছেন ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জান্নাত। মুত্তাকিনদেরকে আল্লাহ বলবে গো টু প্যারাডাইস। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। তোমরা তোমাদের শত্রুকে ধারণ করেছো, লালন করেছো। যেই মদিনার কামলাওয়ালাকে ভালোবাসলে তোমার জন্য জান্নাত বরাদ্দ, তুমি সেই রাসূলকে ভালোবাসতে পারো নাই। এই মাহফিলে বসার পরে কেমন করে তোমাদের ভোট খাইতে মন চায়? অবাক, অদ্ভুত। এই মুসলমানের জায়গা কোথায় হবে? বন্ধুরে আমার, জুমার দিনে কেউ যদি নবীকে ভালোবাসিয়া মাত্র যদি 80 বার দরুদ পড়তে পারো, আমার রাসূল জানিয়ে দিয়েছে তার জন্য 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধুরে আমার, হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জানিয়ে দিয়েছেন, আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছে, ও মনোহরপুরের আমার ভাই, আমার বাবা, আমি আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি, গো হৃদয়ের জানালা খুলে শোনো, আজকে কেউ তোমরা ঘুমিয়ে না গো মা। ও বাবা, হৃদয় খুলে শোনো। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী, দো জাহানের মানসে নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছে কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি কেউ 1000 বার নবীকে মহব্বত করে দরুদ পড়তে পারো, আমার নবী বলেছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরি আমার, তাহলে নবীকে ভালোবাসতে লাভ না লস? আরো জোরে বলেন। শুধু এখানে একান্ত নয়, আপনার প্রাণে নবী আরো বলেছে পৃথিবীর বুকে থেকে তুমি যত বেশি রাসূলকে ভালোবেসে দরুদ পড়তে পারবা, তত বেশি নবীকে কাল হাসরের দিন কাছে পাবা। এত আস্তে এই শেষ করে দিলাম, ছোট্ট করে বলে দিলাম। বন্ধুরে আমার, এই যে জিকির আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছেন ইমানদারদেরকে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। ওয়াজটা ভালো লাগে না আপনার? আপনি মনোযোগ দিয়ে শুনতেছেন। আলহামদুলিল্লাহ, শুনেন, আমার কাছে ভালো লাগতেছে আপনি যে বসছেন। আল্লাহ বলেছেন ইমানদারদেরকে খেয়াল করেন, কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিককে বলে নাই, খেয়াল করে নামাজ বুঝে নিতে হবে। আল্লাহ শুরুতেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। ঈমানদারের কাছে জিকির মজা লাগবে, মাহফিল মজা লাগবে, ঈমানদারের কাছে আলেমদের জবানের কথা মধুর লাগবে, কিন্তু মুনাফিকের কাছে, বেঈমান কাফেরের কাছে ভালো লাগবে না। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছেন ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে কি করো? জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এবার প্রশ্ন আসতে পারে, বলো হুজুর জিকির কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়ালা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। তবে জিকিরটা কেমন করে করবেন, হালটা কেমন হতে হবে? আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, বন্ধু জিকির তোমরা এমন ভাবে করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। মানুষ দেখলে যেন তোমাদেরকে কি বলে? পাগল বলে। এবার আসেন, এই যে ধরেন আমি টিস্যু নিছি, দিয়ে আসার পরে বসার পরে একটা টিস্যু নিছিলাম, দেখছিলেন? টিস্যুটা নিয়ে কি করলাম? প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এই যে আমি দেখলাম এখানে একটু দুর্গন্ধ আছে, কি আছে? আমি টিস্যুটা নিয়ে এই মাইক্রোফোনটা একটু মুছে দিলাম। তার মানে হলো আজকের এই মাইক্রোফোন মোছার জন্য আমার জন্য সহজ উপকরণ হলো এই টিস্যুটা। কেটা? বন্ধু আমি এক্সাম্পল দিলাম, আপনার আমার প্রাণে নবী
দিয়েছেন বান্দা উম্মত জিকির বেশি বেশি করে করো। জিকির হলো তোমার মনের ময়লা দূর করার সবচেয়ে বড় উপকরণ। সায়েন্টিফিক যারা, সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। দেখবেন যেই মানুষ বেশি বেশি করে জিকির করে, বেশি বেশি করে আল্লাহর গুনাহ করে, ওই মানুষের হার্ট দুর্বল হয় না, নন স্ট্রং থাকে। কারণ এটার কারণ হলো এটার মধ্যে রয়েছে আমার মাওলার গভীর প্রেম। এবার আসেন বন্ধু, জিকির কাকে বলে? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে মন্দ কাজ থেকে থামিয়ে দেওয়া ওটাও জিকির। নামাজে দাঁড়িয়েছেন, নামাজও জিকির। নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, কারণ এটা বিভিন্ন একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়। হজে গেছেন সেটাও জিকির, কারণ ওই জিকির, এটা হলো জিকিরের জুলুস। তার কারণ হলো বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয়। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আজকে যে আপনারা এখানে এসেছেন বন্ধু, আপনারা যে আজকে এখানে এসেছেন, আপনারা তো জানেন না আপনাদেরকে নিয়ে ওয়াজ শুরু হবে।